না না, সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি। তো আমি যদি সুযোগ পাই নিজের সেটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করি, যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি। আমার প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সোহেল স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কোন জায়গাগুলো ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি। এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। দেখেন, আমি আমার সেটা দিয়ে চেষ্টা করবো, কারণ ওইভাবেই নিজেকে রেডি করতে যদি আমি দলের সুযোগ পাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। ভারতের টিমটাতে টেস্ট টিমে খেলেছেন এরকম কেউ নেই। আপনি জানেন যে তারা একটা তরুণ টিম করেছে। এই টিমটাকে কিভাবে দেখেন এবং কতটা চ্যালেঞ্জিং মনে করেন? আসলে প্রতিপক্ষ কে আছে, কে ব্যাটসম্যান, কে বলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি, আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি। আমরা যদি আমাদের স্কিল এক্সিকিউট করতে পারি মাঠে, আর রেজাল্ট আমাদের পরে আসবে। আপনারা একই টিমে আসলে 3-4 জন ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার আছেন, আসলে তারা বিজয় আছেন, ডেভিড সাকিব আছেন, আপনি আছেন। এটা কোনোভাবে আপনাকে ইন্সপায়ার করে? না, অবশ্যই ইন্সপায়ার তো করবে, কারণ ওরাও অনেক ভালো খেলতেছে যারা আছে। আমিও জয়েন করতেছি, আশা করি ভালো কিছু হবে। আর আমরা আমাদের বেশ একটা যাচ্ছে। আমি ওদেরকে দেখছি, ওরা যখন আগে খেলছে আমি সবসময় ওদের জন্য দোয়া করতাম, ওরা যেন ভালো খেলে। এবং ইভেন সবাই ভালো করতেছে, সাকিব, শরীফুল, হৃদয় ভাই ডমিনেট করে খেলতেছে, দেখতে ভালো লাগে। এখন যখন আমার সুযোগ আসছে আমি চেষ্টা করবো ওরকম ডমিনেট করে খেলার জন্য। দেখেন, এটা তো অনেক বছর আগেই ছিল, বাট এরপরও আরেকবার কয়েকজনের সাথে খেলা হয়েছিল এশিয়ান গেমসের সময়। সো বেটেলটা থাকবেই, কারণ আমরা চাই ভালো ইন্ডিয়ার সাথে ভালো খেলার জন্য, কারণ ওরা এখন বেস্ট টিম অলরেডি। সো ওদের সাথে পারফর্ম করার জন্য সবাই চেষ্টা করে। আমার মনে হয় যদি আমরা আমাদের স্কিল, আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই পরিসংখ্যান থেকে ভালো ভালো জয় নিয়ে ফিরবো। রাকিবুল, আপনি সবসময় বিশ্বাস করতেন যে যখন যার সুযোগটা আসবে তখনই সে খেলবে। আপনার শুরুতে এই টেস্ট, এর আগেও নিউজিল্যান্ড সিরিজে আপনি ছিলেন, ওয়ানডে দলে সুযোগটা পাননি ম্যাচ খেলার। এবার এই সিরিজে আপনি একমাত্র লেফট আর্ম স্পিনার, আপনার খেলার সম্ভাবনা রয়েছে। আপনি এমন কি করতে যাবেন যে আসলে লম্বা সময় খেলতে পারেন, কিংবা আমরা যারা আসলে প্রত্যাশা করছি সাকিব আল হাসানের পরবর্তী যুগে একজন লেফট আর্ম স্পিনার জাতীয় দলে জায়গাটা পাকা করবেন, সেক্ষেত্রে আসলে আপনার ভাবনাটা কি? ভাবনা তো ভাই একটাই, পারফরমেন্স করা। এখন চেষ্টা করবো যে বেশ সাথে পারফরমেন্স ভালো করা যায় কিনা, কিভাবে ভালো করা যায়। দেখেন, সবারই তো, আমি তো আগেও বললাম যে সবারই ওই মেন্টালিটি থাকে যে ইন্টারন্যাশনাল লেভেলে খেললে যেন 10-15-20 বছর বা 10 বছর ডমিনেট করে খেলা যায়। সবাই সেই প্ল্যান নিয়ে খেলে, ওইভাবেই প্রোগ্রেস হয়। আমারও সেম।